হ্যালো গাইজ, আজকে আমরা দেখব অ্যামাজন লাইটসেলের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে পারবেন। তো লাইটসেলের ওপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এর আগে, যেখানে আমি দেখিয়েছিলাম লাইটসেল কি এবং লাইটসেলের মধ্যে আপনি ভার্চুয়াল সার্ভার কিভাবে ক্রিয়েট করতে পারবেন। সো লাইটসেল হচ্ছে অ্যামাজনেরই একটা সার্ভিস, অ্যামাজন ক্লাউড কম্পিউটিং যে আছে বা এডব্লিউএস আছে, তারই একটা সার্ভিস আপনি বলতে পারেন লাইটসেল। যেভাবে আপনি অ্যামাজনে ক্লাউড কম্পিউটিং যেটা আছে বা এডব্লিউএস এর যে ম্যানেজমেন্ট কনসোল আছে, তার মধ্যে লগ ইন করে যেরকম আপনি ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করতে পারেন, এছাড়া অনেক সার্ভিসেস আপনি ইউজ করতে পারেন, ঠিক সেরকমই লাইটসেলও হচ্ছে একটা আলাদা পুরোপুরি কনসোল, যেখানে আপনি ভার্চুয়াল সার্ভার রিলেটেড বা কম্পিউট রিলেটেড যে সার্ভিসেসগুলো আছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। যেরকম আপনার ভার্চুয়াল সার্ভার তৈরি করা, ডেটাবেস বা নেটওয়ার্কিং রিলেটেড বা স্টোরেজ রিলেটেড যে সার্ভিসেসগুলো আছে সেগুলো আপনি এখানে খুব সিম্পলভাবে করতে পারেন। এবং লাইটসেল হচ্ছে একটি খুবই সিম্পল কনসোল, যেখানে আপনি সমস্ত কাজগুলো খুব সহজে করতে পারেন। তো লাইটসেলে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সবার প্রথমে তো আপনাকে এডব্লিউএস এর যে ম্যানেজমেন্ট কনসোল আছে সেখানে লগ ইন করতে হবে, এবং তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে দেখুন এখানে কম্পিউট যে সার্ভিস আছে তার মধ্যে লাইট সেল বলে একটা আলাদা অপশান আছে। এই লাইট সেলে যখনই আপনি ক্লিক করবেন, আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে, এবং এই পেজটা কিন্তু খুবই সিম্পল একটা পেজ। আমরা জাস্ট কি করব, এখানে ক্রিয়েট ইনস্ট্যান্স যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্রিয়েট ইনস্ট্যান্সে ক্লিক করার পরে সবার প্রথম আছে কি ইনস্ট্যান্স লোকেশন, মানে ইনস্ট্যান্স মানে কি ভার্চুয়াল সার্ভার, মানে আপনার সার্ভারটা কোন লোকেশনে হবে। তো এখানে একটা লোকেশন দেখাচ্ছে, সেটা হচ্ছে প্যারিস জোন এ। তো আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, করার পরে এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, মুম্বাই। ওকে, মুম্বাই সিলেক্ট করে নিলাম। মুম্বাইয়ের মধ্যে আমরা জানি যে এডব্লিউএস এর 3টে টোটাল ডেটা সেন্টার আছে, বা যেটাকে অ্যাভেলেবিলিটি জোন বলা হয়। তো সেটা করার জন্য নিচে যে অপশন আছে চেঞ্জ ইউর অ্যাভেলেবিলিটি জোন, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমরা 3টে ডেটা সেন্টার দেখতে পাচ্ছি, জোন এ, জোন বি এবং জোন সি। তো মুম্বাই বা ইন্ডিয়ার মধ্যে, মানে ইন্ডিয়া হচ্ছে একটা কান্ট্রি যার মধ্যে, মানে মুম্বাইয়ের মধ্যে অ্যামাজন কি করেছে, 3টে ডেটা সেন্টার ক্রিয়েট করে রেখেছে। তো এখানে বাই ডিফল্ট যেটা সিলেক্টেড আছে আমি সেটাই রাখছি, এখানে কোনো চেঞ্জেস কিছু করছি না। এরপরে নিচে যেটা আছে সেটা আপনাকে ইনস্ট্যান্স ইমেজ চুজ করতে হবে, মানে আপনাকে অপারেটিং সিস্টেম চুজ করতে হবে যে আপনি কোনটা ইনস্টল করতে চাইছেন, উইন্ডোজ না লাইনাক্স, বা লিনাক্স আপনি বলতে পারেন। তো আমরা কি করছি, এখানে ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করব তাই জন্য আমাদের লিনাক্সটা সিলেক্টেড থাকবে। এবং নিচে যে অপশান আছে, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে এখানে দুটো অপশান থাকে, একটা হচ্ছে অ্যাপস প্লাস ওএস এবং আরেকটা হচ্ছে ওএস অনলি। ওএস অনলি মানে কি শুধুমাত্র আপনার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে, বাকি আপনি অপারেটিং সিস্টেমের উপরে যা যা কাজ করতে চান সেগুলো আপনাকে ম্যানুয়ালি নিজে নিজে কমান্ড দিয়ে করতে হবে। বাট অ্যাপস প্লাস ওএস এর মধ্যে কি হবে, আপনার অপারেটিং সিস্টেমটাও ইনস্টল হবে এবং তার সাথে আপনি যেই অ্যাপ্লিকেশনটা চাইছেন, যেরকম ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, বা আরও অনেক রকম সার্ভিসেস আছে, যেগুলো আপনার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। তো আমরা কি করব, এখানে ওয়ার্ডপ্রেসটা বাই ডিফল্ট সিলেক্টেড আছে, আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবং ওয়ার্ডপ্রেসের আর একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট। মাল্টিসাইট মানে কি, মানে একটাই সিঙ্গেল সার্ভার কিন্তু তার মধ্যে আপনি মাল্টিপল ওয়ার্ডপ্রেস সাইট চালাতে পারবেন। তো আমরা যেহেতু এখানে সিঙ্গেলই দেখছি এবং জিনিসটা আমি বেসিকভাবে দেখাচ্ছি, তো আমি এখানে জাস্ট সিম্পলি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম। ওকে, করার পরে নিচের দিকে আসতে হবে আপনাকে। নিচের দিকে আসার পরে এখানে দেখুন অ্যাড লঞ্চ স্ক্রিপ্ট আছে, তো এই অপশনটা অপশনাল, আমি এখানে এটা ছেড়ে দিচ্ছি। লঞ্চ স্ক্রিপ্ট বেসিক্যালি মানে হচ্ছে আপনি যদি কিছু কমান্ড দিতে চান, যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন কিছু কমান্ড দেওয়ার জায়গা আসবে। মানে আপনি চাইছেন যে আমার সার্ভারটা যখন ইনস্টল হবে, ঠিক আছে, আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, তার সাথে সাথে আপনি চাইছেন আরও কিছু অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাক। তো সেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হওয়ার জন্য যে কমেন্টগুলো সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো এটা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি, এটা জাস্ট অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে যে অপশান আছে চেঞ্জ এসএসএইচ কি পেয়ার, তো এইটা আমরা আপাতত কোনো কিছু করছি না, এটা আমি পরে দেখাচ্ছি। এসএসএইচ কি পেয়ার মানে হচ্ছে কি, আপনার সার্ভারের মধ্যে যে লগ ইন করার জন্য যে ক্রেডেনশিয়ালগুলো লাগে, প্রাইভেট কি লাগে, সেইগুলো হচ্ছে এটা। তো এটাকে আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি, এখানে কিচ্ছু করছি না। যেহেতু আমরা এখানে ফোকাস করছি ওয়ার্ডপ্রেস ইনস্টল কীভাবে করতে হয়, তাই জন্য আমি এই অপশানটা আপাতত ছেড়ে দিচ্ছি। এরপরে আছে এনেবল অটোমেটিক স্ন্যাপশট। স্ন্যাপশট মানে হচ্ছে ব্যাকআপ যদি নিতে চান অটোমেটিক, তাহলে এই অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন, বাট এর জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে পে করতে হবে। ওকে, এরপরে আছে চুজ ইউর ইনস্ট্যান্স প্ল্যান।
সো এখানে আছে হচ্ছে ইনস্ট্যান্স প্ল্যান। ইনস্ট্যান্স প্ল্যানস মানে হচ্ছে কি, আপনার সার্ভারের যে কনফিগারেশন হবে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের এখানে প্ল্যান আছে, আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন। তো এখানে আছে প্রথমে প্রাইস পার মান্থ প্ল্যান আছে, মানে প্রতি মাসে আপনাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে। যেমন সব থেকে কম আছে $3.5। তো এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 512 MB র্যাম পাবেন, 1 vCPU পাবেন, 20 GB SSD স্টোরেজ পাবেন এবং 512 GB ট্রান্সফার পাবেন। ট্রান্সফার মানে যে সার্ভারে আপনার ব্যান্ডউইথ ইনপুট আউটপুট হচ্ছে সেটাকে ট্রান্সফারের মধ্যে ধরা হয়। তো 512 MB র্যাম আপনার মনে হতে পারে যে খুবই কম, বাট সেটা কিন্তু না। ক্লাউডের মধ্যে 512 MB র্যামে আপনার ওয়েবসাইট খুবই ভালোভাবে চলবে, মানে সিঙ্গেল ওয়েবসাইট। যদি আপনি সিঙ্গেল ওয়েবসাইট চালান বা ব্লগ টাইপের কোনো ওয়েবসাইট বানাতে চান, মানে আপনি একটা ব্লগিং ওয়েবসাইট বানাচ্ছেন, তাহলে কিন্তু খুবই সিম্পলভাবে আপনার এই প্ল্যানটা কাজ করে যাবে, কোনো অসুবিধা হবে না। বাট আপনি চাইলে অন্য প্ল্যানও চুজ করতে পারেন। এখানে $5 আছে, $10 আছে। তো ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের উপরে এবং সেই হিসাবে এখানে কনফিগারেশনও কিন্তু চেঞ্জ হবে। এটা হচ্ছে পার মান্থ হিসাবে। এখানে আরও অনেক প্ল্যান আপনি দেখতে পাবেন রয়েছে। এছাড়া যদি আপনি চান যে পার মান্থের জায়গায় আমি মেমোরি, মানে আমার র্যামের রিকোয়ারমেন্ট বেশি, ঠিক আছে, মানে আমার র্যামটা বেশি দরকার বা প্রসেসিং পাওয়ার বেশি দরকার, তাহলে আপনি সেই হিসাবে ওপর থেকে প্ল্যান চুজ করতে পারেন। তো আমি এখানে প্রাইস পার মান্থ করছি এবং প্রথম যে প্ল্যানটা আছে সিলেক্টেড করা, এবং এটা দেখুন লেখা আছে ফার্স্ট মান্থ ফ্রি, মানে প্রথম মাস যদি আপনি ইউজ করেন সেটা হচ্ছে পুরোপুরি ফ্রি হবে। বাট তারও একটা টার্মস কন্ডিশন আছে, নিচে দেখুন লেখা আছে আপ টু 750 আওয়ার্স। এক মাসের মধ্যে আপ টু 750 আওয়ার্স পর্যন্ত আপনার সার্ভারটা যদি কন্টিনিউ চলে তাহলে আপনাকে কোনো চার্জেস পে করতে হবে না। বাট তার বেশি যদি চলে তাহলে আপনাকে পে করতে হবে। বাট 750 আওয়ার্স মানেই হচ্ছে এক মাসের কাছাকাছি পুরোপুরি। ওকে, তো আমি এই প্ল্যানটাই সিলেক্ট এখানে রেখে দিচ্ছি। এরপরে যেটা আছে আইডেন্টিফাই, মানে সার্ভারের নাম কি দিতে চাইছেন। তো এখানে ওয়ার্ডপ্রেস 1 আছে, আমি এটা চেঞ্জ করছি না কিছু, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে ইনটু 1 আছে, মানে কটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চাইছেন। তো এখানে আমি একটাই রেখে দিচ্ছি, একটাই বানাবো আমি। ওকে, তো এখানে এটা হয়ে গেল। বাকি এখানে অপশানগুলো অপশনাল আছে, এখানে কোনো চেঞ্জেসের দরকার নেই। এবার জাস্ট কি করব, ক্রিয়েট ইনস্ট্যান্সে ক্লিক করব। তো যখনই ক্লিক করব, ক্লিক করার পরে এটা এখানে দেখুন পেন্ডিং আছে এবং এটা একটু অপশানগুলো মানে ইনভিজিবল টাইপের আছে। তো আমাদেরকে জাস্ট একটুখানি ওয়েট করতে হবে এটা পুরোপুরি রেডি হওয়ার জন্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে গেছে এবং এটা পুরোপুরি ভিজিবল দেখাচ্ছে। এটা একটু আগে ইনভিজিবল টাইপের আসছিল, বাট এখন এটা পুরোপুরি ভিজিবল আসছে এবং এখানে রানিং স্টেটে দেখাচ্ছে। তো আমরা যদি সিম্পলি এই যে আইপিটা আছে এটাকে যদি আমি এখান থেকে কপি করে এখানে গিয়ে আলাদা ট্যাবে পেস্ট করে গো করি, তাহলে দেখুন এখানে একটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পেজ ওপেন হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু টোটালি অটোমেটিক্যালি হয়েছে, আমরা জাস্ট কয়েকটা ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং এই পেজটা কিন্তু চলে এসেছে, আমাদেরকে ম্যানুয়ালি কিছু করতে হয়নি। তো এইবার যেটা করতে হবে, আমাদেরকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। তো যদি আপনার ওয়ার্ডপ্রেসের নলেজ থাকে তাহলে আপনি জানেন যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন আমাদেরকে লিখতে হয়। মানে প্রথমে ইউআরএল থাকে, তারপরে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন লিখলে কি হয়, এখানে একটা লগ ইন পেজ চলে আসে যার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন করতে পারি। বাট এখানে কোশ্চেন হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা কোথায় পাবো। তো ইউজার নেম পাসওয়ার্ডের জন্য দেখুন নিচের দিকে ম্যানেজ বলে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে ইউজার নেম তো আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি ইউজারটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এবং পাসওয়ার্ড যেটা আছে, পাসওয়ার্ডটা আপনি কিভাবে পাবেন, এখানে দেখুন ফলো দিস ইনস্ট্রাকশন আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডকুমেন্টেশনের পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে পাসওয়ার্ডটা দেখার জন্য আমরা কি করব, একদম আমি নিচে চলে যাচ্ছি, এখানে অনেক কিছু ডকুমেন্টেশন আছে, আপনি চাইলে পড়তে পারেন। এবং পাসওয়ার্ড দেখার জন্য আরও অনেক কিছু ইনস্ট্রাকশন আছে, বাট যেটা সবথেকে সোজা সেটা হচ্ছে একটা কমান্ড আছে যেটাকে জাস্ট কপি করতে হবে। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব লাইট সেলের কনসোলে এবং এখানে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে তার পাশে দেখুন এখানে টার্মিনালের একটা আইকন আছে, এখানে জাস্ট সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এখানে একটা আপনার টার্মিনাল ওপেন হয়ে যাবে ব্রাউজারের মধ্যেই। এইখানে আপনাকে জাস্ট সিম্পলি যেই কমেন্টটা আপনি কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করবেন, করে এন্টার যখনই আপনি প্রেস করবেন আপনাকে পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে। দেখুন উপরে একটা দ্য ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড ইজ এইটা দেখাচ্ছে। তো আমরা কি করব, শুধুমাত্র এই যে এটা আছে এটাকে আমরা কপি করব। এটাকে জাস্ট এখানে রাইট ক্লিক করলাম এবং কপি করে নিলাম। করার পরে আমি এটাকে কেটে দিচ্ছি, এটা আর আমার দরকার নেই। এবার আমি এখানে গিয়ে যদি রাইট ক্লিক করে পেস্ট করে দিই পাসওয়ার্ডটা এবং লগ ইন করি, তাহলে দেখবেন আমার যে ওয়ার্ডপ্রেস আছে সেখানে আমাদের লগ ইন হয়ে যাবে। এইবার আপনি এখান থেকে ইউজারে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন।
ওকে, তো এইবার আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন করা হয়ে গেছে। এইবার বাকি ওয়ার্ডপ্রেসের মধ্যে যা কাজগুলো আছে, যদি আপনার ওয়ার্ডপ্রেসের নলেজ থাকে ভালো, তাহলে আপনি এখানে সমস্ত জিনিসগুলো করতে পারবেন। ওকে, তো খুবই সিম্পল স্টেপ, মানে আমরা কয়েকটা ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম, এবং তারপরে কীভাবে লগ ইন করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এবং লগ ইন করার পরে এবার ভেতর থেকে আপনার যা যা অপশান চেঞ্জ করা সেগুলো আপনি করতে পারেন। ওকে, তো এটা ছিল খুবই সিম্পল একদম, মানে পদ্ধতি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অ্যামাজন লাইটসেলের মধ্যে। বাকি এখানে অনেক অপশনস আছে, যেমন কন্টেনার আছে, ডেটাবেস আছে, এইগুলো আপনি চেক করে দেখতে পারেন। আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছি যে মানে কোন অপশন কি কাজে লাগে। যেমন নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিং এর মধ্যে আপনার মানে ফায়ারওয়াল বা ডিএনএস বা স্ট্যাটিক আইপি রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, আপনি সেগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল অপশান। আপনি যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে এর ভেতরে গিয়েও আরও অনেক কিছু অপশান পাবেন, যেমন এখানে ওয়েলকাম দিয়ে দিয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে কিছু ডকুমেন্টেশন দিয়ে দেবে হেল্পের জন্য, সেগুলো আপনি চেক করে আরও অনেক কিছু হেল্প পেতে পারেন যদি আপনার কোনো অসুবিধা হয়। তো এই ছিল হচ্ছে টোটাল মানে পদ্ধতি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং কিভাবে লগ ইন করতে হয়। এবং যদি আপনি মনিটরিং করতে চান, দেখুন এখানে ম্যাট্রিক আছে। ম্যাট্রিকের মধ্যে ক্লিক করে আপনি সিপিইউ ইউসেজ এই জিনিসগুলো এখান থেকে চেক করতে পারেন। যদি আপনার নেটওয়ার্কিং রিলেটেড কোনো রকম হেল্পের দরকার হয় বা কিছু চেঞ্জেস করতে চান বা আইপি দেখতে চান, তাহলে এখান থেকে করতে পারেন। বা আপনি যদি IPv4 মানে ফায়ারওয়াল যেটাকে বলা হয়, IPv4 ফায়ারওয়াল যদি চেঞ্জেস করতে চান, তাহলে সেগুলো এখান থেকে করতে পারেন টোটাল জিনিসগুলো। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল লাইটসেলের মধ্যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে আপনি লগ ইন করে ইউজ করতে পারবেন। ওকে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং AWS এর আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন।